ফিরে এলাম বিরতির পর। তাহলে আমাদের আরেকটা পার্ট বাকি রয়েছে, যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের কোশ্চেন। তাহলে যদি তোমাকে কোশ্চেন করে যে 7টা থেকে 8টা, ঠিক আছে, আর বলতে পারে 4টে থেকে 5টা কখন রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তাই তো? তাহলে আমরা কি বলবো এই ক্ষেত্রে? আমাদের আবার ফর্মুলাটা কি? রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা 90 ডিগ্রি, সেটা হচ্ছে 5 ইন্টু টি প্লাস 15 ইন্টু 12/11। আবার 2 নম্বর দিয়ে লিখছি 5 ইন্টু টি মাইনাস 15 ইন্টু 12/11। এখানে কেন দুবার লিখলাম? কারণ একদম প্রথমে বলেছিলাম যে রাইট অ্যাঙ্গেল ঘন্টায় দুবার করে হয়। আগের গুলোতে কোইনসাইডের বেলাতে তো কোনো সমস্যাই নেই, কারণ যেহেতু কোনো অ্যাঙ্গেল গ্যাপ নেই বা তোমার কোনো অ্যাঙ্গেল ফর্ম হয়নি, যেটা একটার উপর আরেকটা, তাই জন্য কোনো প্লাস মাইনাস করতে হচ্ছে না মিনিট। কিন্তু অপোজিটের ক্ষেত্রে কি করতে হচ্ছে? অপোজিটের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? প্লাস অর মাইনাস 30 করতে হচ্ছে। সেটা কিভাবে করলাম সেটা বলে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের কি করতে হচ্ছে? প্লাস 15 এবং মাইনাস 15 দুটোই ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? দুটোই আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? কেন দুটো ক্যালকুলেট করতে হবে? কারণ ঘন্টায় দুবার করে হয়, প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে? এইবার 15টা কোথা থেকে এলো? যখন এইমাত্র এই যে অপোজিটের বেলা আমরা ছবিটা এঁকেছিলাম, তখন আমরা বলেছিলাম যে অপোজিটের বেলা এটা 180 ডিগ্রি ফর্ম করে, তাই তো? ঠিক রাইট অ্যাঙ্গেলের বেলা এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হাফ অফ 180। হাফ অফ 180 মানে হচ্ছে এটা পুরোটা যদি 30 মিনিট হয়, তাহলে এই পার্টটা 15 মিনিট, এই পার্টটা 15 মিনিট, 15 মিনিট 15 মিনিট ইচ, ঠিক আছে? এইবার হচ্ছে 15 মিনিটের গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা নরমালি এখান থেকে একটা এমনি কোশ্চেন বা এমনি মাথায় রেখে রাখো কনসেপ্টটা। তাহলে 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? তাহলে এবার আমি বলি এইখান থেকে, তাহলে কোশ্চেনটা আমাদের কি করা হয়েছিল যে 2 থেকে 4টে থেকে 5টা অথবা 7টা থেকে 8টায় রাইট অ্যাঙ্গেল কতবার কখন হয়? তাহলে 4টে থেকে 5টা আর একটা হচ্ছে 7টা থেকে 8টা। দেখি কিভাবে সলভ করা যায়। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে দুটোই ক্যালকুলেট করতে হবে। অবশ্যই টি এর জায়গায় কি আসবে? যখন 4টে থেকে 5টা করব তখন 4 আসবে, যখন 7টা থেকে 8টা করব তখন 7 আসবে, ঠিক আছে? তাহলে এবার বলি প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে 5 ইন্টু 4 প্লাস 15 ইন্টু 12/11, 5 ইন্টু 4 মাইনাস 15 ইন্টু 12/11, এই হলো। এইবার দুটোকে ক্যালকুলেট করতে হবে, মানে 4 5 20, তাহলে কত হলো? 20 থেকে 15 যোগ করতে 35 ইন্টু 12/11, আর একটা চলে যায় 4 5 20 মাইনাস 15, তার মানে হচ্ছে 5 ইন্টু 12/11। এবার বাকি দুটোর ক্ষেত্রে আমাদের অপশনে প্রবলেম হয় না, কারণ একটা করেই থাকবে। এখানে অনেকে প্রশ্ন করে যে দুটো করে কি অপশনে থাকবে বা একটা করে দেওয়া থাকবে? তাহলে অপশনগুলো কিভাবে দেওয়া থাকে? যেমন আমরা বলবো, তুমি প্রথমে দেখবে তোমাকে অপশনগুলো কিভাবে দেওয়া আছে। ধরো অপশনগুলোতে একটা করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তুমি এবার খুঁজবে, যখন ধরো তোমাকে দুটো করেই দিয়ে দেবে, প্রত্যেকটা অপশনে দুটো করেই দেওয়া থাকবে নাম্বার, তখন তো অসুবিধা নেই, জাস্ট ক্যালকুলেট করবে কোনটা তোমার হচ্ছে অ্যান্সার, সেটা দেখবে অ্যান্সার করে ফেলবে, ঠিক আছে? কিন্তু যখন একটা করে দেওয়া থাকে তখন একটু প্রবলেম হয়, খুব প্রবলেম হয়, এবং তাতে সলভ করতে বা ঠিক করে এসো সেটা ভুল হয়ে যায়। কিরকম? যেমন ফার্স্ট ধরো এখানে আমার 35 ইন্টু 12/11 আর একটা হচ্ছে 5 ইন্টু 12/11 বেরোলো, যেটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার। যদি দেওয়া থাকে যে at what time between 4 and 5 o'clock the two hands of a clock are right angle, এটা যখন দেওয়া থাকবে তাহলে আমার একটা অ্যান্সার আসতে পারে 35 এর কাছাকাছি নাম্বার, আমি এখনো ক্যালকুলেট করছি না, আরেকটা আসবে হচ্ছে 5 এর কাছাকাছি নাম্বার, তাই তো? অপশন কিরকম ভাবে দেওয়া থাকবে? যখন একটা সিঙ্গেল করে দেওয়া থাকবে, কিরকম? তুমি দেখবে 4টে যে
অপশন, চারটে যে অপশন রয়েছে সেটা প্রত্যেকটাই কি 35 রিলেট করে দেওয়া আছে, সেটা তোমাকে প্রথমে দেখতে হবে, ঠিক আছে, অথবা 5 রিলেট করে দেওয়া আছে কিনা। ঠিক আছে, ধরো 35 রিলেট করে দেওয়া রয়েছে নাম্বারগুলো, আমি একটা এক্সাম্পল হিসেবে জাস্ট বলছি, ধরো সবগুলো, ধরো এটা 38, এটা 37, এটা 39 বা এরকম 35 রিলেট করে দেওয়া রয়েছে, বা এরকম হলাম না, ধরো পূর্ণ সংখ্যায় ধরো এরকম দেওয়া রয়েছে যে 38 3/11 এরকম দেওয়া রয়েছে, আমি একটা এক্সাম্পল হিসেবে জাস্ট বলছি। তখন তুমি দেখবে তাহলে এখানে সবকটা নাম্বার সবই দেখো 38, 39, 37, 35, মানে কি 35 রিলেট করে বা 35 এর নিয়ারেস্ট যে নাম্বারগুলো সেগুলো দেওয়া রয়েছে। তাহলে আমার এখানে শুধু শুধু এটা 5 × 12/11টা ক্যালকুলেট করার দরকার আছে? নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটাকে করব না, ক্যালকুলেট করে শুধু শুধু সময় নষ্ট করব না। ঠিক আছে, আবার যদি দেওয়া রইল 5, 6 বা 5/11, তারপরে ধরো 5, 3/11, এইভাবে নাম্বারগুলো দেওয়া রয়েছে, তার মানে সবগুলোই কি রয়েছে, 5 রিলেটেড রয়েছে, রাইট? তাহলে 5 রিলেটেড যখন রয়েছে তখন আমার 35টা ক্যালকুলেট করার কোনো দরকার নেই, তাই তো? তাহলে আমরা তখন কি করব, 5 গুলোকে ক্যালকুলেট করব। ঠিক আছে, এইবার আরেকটা জায়গায় খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন একটা অপশনে 35 রিলেট করে দেওয়া রয়েছে, 38 7/11 যারা দেওয়া রয়েছে, আর একটাতে 5/11 মিনিট দেওয়া রয়েছে, একটা নাম অফ দিস, তখন খুব সমস্যা হয়ে যাবে। তখন কোশ্চেনটা একটু লেন্দি হয়ে গেল বা একটু লেভেলটা উপরে উঠলো। কেন? তখন তোমাকে দুটোই ক্যালকুলেট করতে হবে, কারণ তোমার 35 রিলেট করেও দেওয়া রয়েছে, প্লাস আবার 5 রিলেট করেও তোমাকে অপশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, আবার এইভাবে এইটা নান অফ দিস না করে এইভাবে থাকতে পারে যে নান অফ দিসটা অ্যাকচুয়ালি এখানে না দিয়ে এইভাবে দেওয়া থাকতে পারে যে both B and C, অপশনটিতে দেওয়া রইল both B and C, এটাও দেওয়া থাকতে পারে। তখন কিন্তু আমাকে দেখতে হবে, আগে দেখে নিতে হবে যে এইটা আসছে কিনা, এটাও আসছে কিনা। যদি আসে তখন আমাকে কিন্তু ডিটাই অ্যান্সার করতে হবে। তাহলে দেখো একই জিনিস তোমার শিখছো, কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে গেল, অপশনটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। অপশনটা চেঞ্জ করা দেখো 3 রকমের অ্যান্সার হয়ে গেল। হতে পারে, তাহলে আরেকবার রিপিট করে দিই, হতে পারে যে তোমাকে প্রথমে 35 রিলেট করে দিতে পারে, তাহলে তো কোনো প্রবলেম নেই। 5 রিলেট করে তার কাছাকাছি নাম্বারগুলো দিতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, তাহলে একটাই ক্যালকুলেশন করব। এইবার যখন দুটোই দেওয়া থাকবে তখন আমরা কি করব, তখন আমাদের দেখতে হবে যে অপশনটাকে আগে দেখতে হবে, দুটোই দেওয়া আছে, দুটোই ক্যালকুলেট করছি। হতে পারে এই বি এন্ড সি যেটা তোমার অপশন ডিতে দেওয়া রয়েছে সেটা নাও হতে পারে, কারণ ধরো এটা হলো না, তাহলে এইটা আসছে শুধু, তখন অপশন বি করব। ঠিক আছে, কিন্তু যদি দুটোই আসে বি এন্ড সি, তখন আমাকে বোথ বি এন্ড সি দেওয়া থাকবে অবশ্যই, না দেওয়া থাকলে নান অফ দিস করতে হবে। ঠিক আছে, নান অফ দিস মানে এই অপশনগুলোর মধ্যে একটাও না, কারণ আমার দুটোই আসছে, সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের যে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, ফর্মুলা হলো, তারপরে আবার অপোজিট হয়ে গেল, আর হচ্ছে 0 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে পরপর কি কি কোশ্চেন করলাম, যেগুলো মোটামুটি আমাদের এখন এক্সামে আসে। প্রথমে তোমাদের ডেটা প্রথমে বলতে গিয়ে বলেছিলাম যে ওই কতবার করে হয় সেটা আগে প্রশ্ন আসতো, যে রাইট অ্যাঙ্গেল কতবার করে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অপোজিট ডিরেকশন কতবার হয়, এগুলো কোশ্চেন আসতো। তারপরেরটা কি বললাম, তারপরটা বললাম যে ওই টাইম স্লটটা যখন বলে দেবে যে এখান থেকে এত দূর অবধি কতবার হয় সেটা বলে দিলাম। ঠিক আছে, তারপরে টাইপটা কি চলে আসলাম যে কোন সময়টায় হয়, পার্টিকুলারই ঘন্টায়। কোনোদিন আবার এরকম অনেকে প্রশ্ন করে, স্যার যদি এরকম ভাবে বলে 1টা থেকে 6টার মধ্যে কখন রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তখন ওইগুলো কোশ্চেন করবে না। ঠিক আছে, যে কোনো একটা ঘন্টার মধ্যে কতবার হচ্ছে সেটা তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে এইগুলো একটা টাইপ হয়ে গেল। আর একটা টাইপ পড়ে রয়েছে, ক্লকের অনেক টাইপগুলো থাকে, ঠিক আছে, সেগুলো অনেক লেভেল হাই অনুযায়ী হয়। ঠিক আছে, আরেকটা টাইপ যেটা আমরা আজকে করাবো সেটা হচ্ছে যে এরকম কোশ্চেন থাকবে যে ঘড়িতে 7টা 20 বাজে, ঠিক আছে, ঘড়িতে 5টা 15 বাজে, ঠিক আছে, ঘড়িতে 6টা 40 বাজে,
ঠিক আছে, ঘড়িতে 3:20 বাজে, তখন অ্যাঙ্গেলগুলো কত হবে? তোমাদের এরকম কোশ্চেন করবে যে at what is the angle between the two hands of a clock at 7:20 pm? তাহলে আরেকবার বলছি, at what is the angle between the two hands of a clock at 7:20 pm? যেটাকে সোজাভাবে বলতে গেলে 7:20 যখন বাজে ঘড়িতে অ্যাঙ্গেল কত, 5:15 যখন বাজে তখন অ্যাঙ্গেল কত, আর হচ্ছে 6:40 যখন বাজে তখন অ্যাঙ্গেল কত। এইভাবে কোশ্চেনটাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আগে আমরা দেখবো অ্যাঙ্গেলটার কোশ্চেনটা কি হয়, সেখান থেকে আবার আরেকটা কোশ্চেন চলে আসবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে। তাহলে আগে আমরা অ্যাঙ্গেলটায় আসি, তারপর আমরা রিফ্লেক্সে যাব, ঠিক আছে। ঠিক সেরকমই তাহলে আবার চলে আসি, উপরে লিখি 7:20, 6:40, 5:15, 3:20, অ্যাঙ্গেল কত হবে? এখানে একটা ফর্মুলা কি, সেটা হচ্ছে 60 ইনটু আওয়ার হ্যান্ড। এইটার জন্য আমি আলাদা করে আবার লিখে দিচ্ছি, ডিফারেন্স হবে এটা, ঠিক আছে, ডিফারেন্স বলে লিখে রাখলাম, মিনিট হ্যান্ড ইনটু 11/2। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা যদি তোমার মনে রাখতে পারো ব্যাস, আর কিছু দরকার নেই। 60 ইনটু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স মিনিট হ্যান্ড ইনটু 11। ডিফারেন্স কেন? অনেক সময় এই পার্টটা বড় হয়ে যায়, অ্যাঙ্গেল কোনোদিনও মাইনাস আসবে না, ঠিক আছে। তাহলে শুধু আমাদের দরকার কি, শুধু আমাদের দরকার ডিফারেন্সটা কত। তাহলে আমি প্রথমেরটা চলে আসি, 7:20, তাহলে 7টা হচ্ছে আওয়ার হ্যান্ড, কারণ তখন ঘড়ি কাঁটাটা, ঘন্টার কাঁটাটা 7-এর ঘরে থাকে। ঠিক সেরকমই এই 20টা চলে আসবে হচ্ছে মিনিটের কাঁটা, কারণ 7:20 মানে 4-এর ঘরে থাকে, তাই তো। তাহলে আমরা এখানে জাস্ট লিখবো 60 ইনটু আওয়ার হ্যান্ড, ডিফারেন্সের সিম্বল, দেন হচ্ছে 20 ইনটু 11/2। তাহলে ক্যালকুলেট করলে আসবে 420, আর এদিকে আসবে 220। এবার অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডের নাম্বারটা কি আসছে, বড় হচ্ছে, তাহলে আমি এখানে ডিফারেন্স সাইনটা দিতে পারি, ঠিক আছে, বাই 2। তাহলে এটাই যদি হবে তাহলে কত হবে, 200/2। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে, তাহলে ওই ঘড়িটা আমি একবার রাখছি, যখন হচ্ছে 6, এই 7, এটা 5, এটা 4, মানে ঘড়িটা অ্যাকচুয়ালি এইভাবে থাকবে। এই যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে তোমাদেরকে জানতে বলেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো, 100। ঠিক সেরকমই আবার পরের কোশ্চেনটায় যাই। এবার আমরা যাই, ধরো বললো যে 6:40 যেটা বলেছিল, তাহলে 60 ইনটু 6, ডিফারেন্স সাইন, তারপর হচ্ছে 40 ইনটু 11/2, তাহলে 360, 440। দেখো তো এইবার এটা যদি আমি মাইনাস করি তাহলে -80 চলে আসবে। শুধু কি করব, ডিফারেন্সটা বের করব, তার মানে কত আসলো, 80/2, তাহলে কত হয়ে গেল, 40 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমি দুটোই বললাম, প্রথমে এটাতে কোনো অসুবিধা হয়নি, কারণ লেফট সাইডের নাম্বারটা বড় ছিল, কিন্তু এখানে আমাদের কি হয়ে গেল, রাইট সাইডের নাম্বারটা বড় হয়ে যাওয়াতে সেটাও দেখিয়ে দিলাম যে কি হয়ে গেল আমাদের এখানে প্রবলেমটা কি দাঁড়ালো, এখানে হচ্ছে আমাদের শুধু কি করতে হলো, ডিফারেন্সটা নিতে হলো, ঠিক আছে। তাহলে আবার চলে আসি, নেক্সট 5:15, 60 ইনটু 5, 15 ইনটু 11/2, তাহলে এখানে আমাদের আসবে 300, এদিকে আসছে 165। অবশ্যই লেফট সাইডের নাম্বারটা পড়ো। তাহলে আমরা কি করলাম, ডিফারেন্স বা মাইনাস করলাম 2, তাহলে কত আসছে, 135/2, তার মানে 67.5 চলে আসলো অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে। তাহলে ঠিক সেরকমই পরেরটায় চলে আসি, 3:20, 60 ইনটু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স 20 ইনটু 11/2।
কেন এইভাবে করছি তাহলে দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে। একটাতে দেখো লেফট সাইডের নাম্বারটা বড় হচ্ছে যাতে কোনো প্রবলেম নেই, রাইট সাইডের নাম্বারটা বড় হলে কি প্রবলেম হবে, তাই দেখো অল্টারনেটিভ বেসিসে করাচ্ছি। আবার দেখো এটা আসবে 180, ঠিক আছে, এইটা চলে আসবে 220 চলে আসলো। আবার দেখো রাইট সাইডের নাম্বারটা বড় হয়ে গেছে, তাহলে রাইট সাইডের নাম্বারটা যখন বড় হয়ে যাবে তখন আমরা কি করছি, আবার ডিফারেন্স সিম্বলটা দিয়ে জাস্ট কত হচ্ছে 40/2, তার মানে কত হলো 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে এটা আমাদের গেল হচ্ছে অ্যাঙ্গেল গুলো কিভাবে। ঠিক সেম কোশ্চেনের ক্ষেত্রে শুধু এবার আমরা বলি যে তাহলে আমাদের অ্যাঙ্গেলের যে কোয়েশ্চেনগুলো থাকবে, তোমরা যখনই দেখবে, তোমরা যখন বইগুলোতে দেখতে পাবে, তোমাদের এই কোয়েশ্চেনগুলি পরপরই হয়ে দেওয়া থাকবে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ আ ক্লক অ্যাট একটা কোনো একটা টাইম, যে 720, 640, তারপর হচ্ছে 515, 320 এইভাবে, ঠিক আছে। আবার এরকম এইভাবে কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ আ ক্লক, হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ আ ক্লক অ্যাট হোয়াটএভার, যেটাই দেওয়া থাকবে। তাহলে আমাদের এখানে দেখতে হলো, তাহলে একবার করে আরেকবার বলে দিচ্ছি, তাহলে এখানে ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 60 ইন্টু আওয়ার হ্যান্ড, ডিফারেন্স সিম্বলটা দিলাম, তারপরে হচ্ছে মিনিট হ্যান্ড ইন্টু 11, ঠিক আছে। তাহলে মিনিট হ্যান্ড ইন্টু 11 যখন এটা করলাম তখন আমাদের কি হলো, ডিরেক্ট যেই টাইমটাই বলবে সেই টাইমটাতে আমরা কি করব, অ্যাঙ্গেল বের করতে পারবো, ঠিক আছে। সেটা যে কোনো টাইম বলতে পারে, ঠিক আছে, 6:40 বলতে পারে, 7:40, যেটা খুশি বলতে পারে, ঠিক আছে। এইবার হচ্ছে শুধু এইটুকানি পার্ট, ঠিক আছে। এবার এইটুকানি পার্টের পর আরেকটা যেটা বলে দিয়েছিলাম লাস্ট, এটাই বলবো যে এখান থেকে রিফ্লেক্স অ্যাঙ্গেল যদি তোমাদের চাই তাহলে কি হবে। এর জন্য তোমাদের আর কোনো ফর্মুলার দরকার নেই, তোমরা অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা জানো সেটা মনে থাকলেই হবে। কিভাবে, শুধু রিফ্লেক্স অ্যাঙ্গেলের বেলায় আমরা কি করব, ধরো তোমাকে আমি যদি কোশ্চেনটা যেটা করেছিলাম যে 7:20, সেই সময় অ্যাঙ্গেলটা কত হবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে তার অপোজিটে যে কোনটা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে অপোজিটের কোনটা বের করতে গেলে কি করতে হবে, আর কিচ্ছু না, কারণ আমরা জানি শুধু এটা হচ্ছে টোটালটা 360 ডিগ্রি। তাহলে আমরা যখন অ্যাঙ্গেলটা বের করতে পারছি, ধরো 7:20 সময় আমরা 100 ডিগ্রি বের করেছিলাম অ্যাঙ্গেলটা, তাহলে আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি করে বের করব, শুধু 360 থেকে -100 ডিগ্রি করে দেবো, 260 ডিগ্রি বেরিয়ে যাবে হচ্ছে আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে শুধু আমাদের অ্যাঙ্গেলটা মনে রাখলে বা অ্যাঙ্গেলের ফর্মুলা মনে রাখলে আমরা অ্যাঙ্গেল যেরকম বের করতে পারছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করতে পারছি, রিফ্লেক্স অ্যাঙ্গেলটাও বের করতে পারছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা পরপর পুরো ক্লকটাকে যেই টাইপের কোশ্চেন মোটামুটি আসে সেগুলোকে একটু আমরা আলোচনা করলাম আজকে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।